সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট, বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শিশুদের জন্মগত স্পাইনাল সিস্ট নিয়ে, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট, বা জন্মগতভাবে শিশুদের মেরুদণ্ডে যে সিস্ট তৈরি হয় মেরুদণ্ডের ভিতরের দিকে, এই সিস্ট নিয়ে কথা বলবো। সাধারণত মেরুদণ্ডের ভিতরে জন্মগত এমব্রায়োনিক ম্যাল ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্টের ফেইলিওরের কারণে কিছু পানির থলের মতন সিস্ট জন্মায়। আস্তে আস্তে সেই সিস্টগুলো যখন বাচ্চা ছোট থাকে তখন ছোট থাকার জন্য শারীরিক কোনো উপসর্গ অনেক সময় দেখা যায় না। দেখা যাচ্ছে বাচ্চার জন্মের সময় একটা পানির থলি স্পাইনাল কর্ডের আশেপাশে তৈরি হয়েছে বা মেরুদণ্ডের ভিতরে তৈরি হয়েছে, কিন্তু কোনো শারীরিক লক্ষণ নাই। আস্তে আস্তে যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে কয়েক বছর পর তার বিভিন্ন ধরনের শারীরিক লক্ষণ তৈরি করে। এই বিভিন্ন ধরনের শারীরিক যে লক্ষণ তৈরি করে, লক্ষণের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সাধারণত কনফার্ম হই বা নিশ্চিত হই যে তার ইন্ট্রাস্পাইনাল একটা সিস্ট আছে, এবং এই সিস্টে সাধারণত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়। আমরা জেনে নিই ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট কি কি হতে পারে। ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্টের মধ্যে যেমন একটি এপিডার্ময়েড সিস্ট, ডার্ময়েড সিস্ট সাধারণত মিড লাইনে হয়। তারপরে নিউরোএন্টেরিক সিস্ট, এক ধরনের পানির থলির মতন হয়, সেটা অনেক সময় বড় হতে হতে যখন স্পাইনাল কর্ডে চাপ দেয় তখন বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয়। ডায়মন্ড সিস্টও দেখা যাচ্ছে আস্তে আস্তে প্রথমের দিকে হয়তো বা ছোট থাকে, যখন সময়ের সাথে সাথে বড় হতে থাকে তখন তার আশেপাশের যেসব স্ট্রাকচার আছে যেমন নার্ভ অথবা স্পাইনাল কর্ডে যখন চাপ দেয় তখন বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয়। এছাড়া টার্লোব সিস্ট বা পেরিনিউরাল সিস্টে দেখা যাচ্ছে এই সিস্টগুলা যখন জন্ম সময়ে বাচ্চার থাকে তখন তেমন কোনো উপসর্গ আমরা দেখতে পাই না, হয়তোবা দেখা যায় একটা নির্দিষ্ট বয়স পরে তারা বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আসে আমাদের কাছে। এছাড়া আর এক এন্টারোজেনাস সিস্ট নামে এক ধরনের সিস্ট আছে, সেটা হলো ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট। ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট সাধারণত জন্মগতভাবে তৈরি হয় নিউরাল যখন এমব্রায়োনাল ম্যাল ডেভেলপমেন্ট, মানে বাচ্চা যখন তৈরি হচ্ছে, বাচ্চার সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ যখন তৈরি হচ্ছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার সময় কোনো কারণে যদি কোনো কিছুতে ম্যাল ডেভেলপমেন্ট হয়, এমব্রায়োনাল ম্যাল ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে স্পাইনাল ক্যানেলের মধ্যে বা স্পাইনাল ক্যানেলের আশেপাশে এক ধরনের পানির থলির মতন এক ধরনের সিস্টিক আবরণ তৈরি হয়, পানির থলির মতন এক ধরনের স্যাক বা থলি তৈরি হয়। এই স্যাকগুলো প্রথম দিকে ছোট থাকে, সময়ের সাথে সাথে যতদিন যায় আস্তে আস্তে সেটা বড় হতে থাকে। বড় হতে হতে যখন এর আশেপাশের যেসব স্ট্রাকচার আছে সে বা আশেপাশের যেগুলো নার্ভ অথবা স্পাইনাল কর্ড আছে তখন সেগুলোতে যখন প্রেশার বা চাপ তৈরি করে, চাপ দিলেই তখন বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হয়। তখন সেই উপসর্গ যখন তৈরি হয় তখনই সাধারণত বাচ্চার বাবা মারা আমাদের কাছে নিয়ে আসে যে আমার বাচ্চা তো ভালো ছিল, হঠাৎ করে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে পিঠে ব্যথার কথা বলতে পারে, পায়ের শক্তি চলে যাওয়ার কথা বলতে পারে, প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কথা বলতে পারে। কারণ বিভিন্ন সিস্টের আকার অনুসারে সিস্ট কোথায় চাপ দিচ্ছে তার উপর বেসিস করে লক্ষণটা বিভিন্ন রকম হতে পারে। তখন আমরা কি করি তখন আমরা সাধারণত বিভিন্ন ধরনের পরীক্ষা করি। পরীক্ষার মধ্যে সাধারণত এমআরআইটা করা হয়। এমআরআইটা করলে আমরা এমআরআই থেকে একটা ধারণা নিতে পারি যে আসলে এটা কি ধরনের অসুখ হয়েছে। এমআরআই থেকে ধারণা নিয়ে দেখা যেতে পারে যে হয়তো বা পানির থলের মতন এক ধরনের স্যাক আছে, সেটা হয়তো বা নার্ভের উপর বা স্পাইনাল কর্ডের উপর চাপ দিচ্ছে জন্য তার এই উপসর্গ তৈরি হয়েছে। সাধারণত ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট হলে কি করা উচিত আমাদের? ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট হলে সাধারণত আমরা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করি। অপারেশনের মাধ্যমে সিস্ট বা পানির থলিকে আমরা যদি রিমুভ করে দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা সুস্থ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এই অপারেশনটা যত আর্লি বা যত তাড়াতাড়ি করা যায়, লক্ষণ আসার পরপরই যত তাড়াতাড়ি করা যাবে, বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। দিনে দিনে যদি লক্ষণ আস্তে আস্তে খারাপ হতে থাকে এবং যদি দেরি হয়, সেক্ষেত্রে যদি করা হয় সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। সুতরাং আপনার বাচ্চার যদি ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্ট এরকম ধরনের কোনো অসুখ থাকে তাহলে দ্রুত আপনি আপনার বাচ্চাকে নিয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে আসুন। কারণ একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী, এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে ইন্ট্রাস্পাইনাল কনজেনিটাল সিস্টের সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করা হয়ে আসছে। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।